ইফতারিতে যেভাবে শরবত খেলে আপনার শরীরে কয়েকটি ক্ষতি হয়ে যেতে পারে। এই যে শরবত খায় এটার মাধ্যমে একটা ক্ষতি হতে পারে। একটা গবেষণা এসেছে, পোস্ট পন্ডিয়াল সোমোলেন্স বলা হয়, শরীরে একটা পরিবর্তন আসে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জেনে নেন। যারা আমরা রমজানে রোজা রাখি, শরবত ছাড়া কিন্তু আমাদের মনে হয় রমজানের ইফতারি হয় না সুন্দরভাবে, এবং ওই তৃপ্তিটা আমরা পাই না। মেডিকেল সায়েন্স কয়েকটা প্রমাণ নিয়ে এসেছে এখানে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ রয়েছে, তিরমিজি শরীফে বর্ণনা পাবেন এই ক্ষেত্রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের ব্যাপারে সাহাবা একরাম বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ভিজা বা একটু নরম খেজুর এগুলা দিয়ে আল্লাহর হাবিব ইফতার করার চেষ্টা করতেন। যদি এরকম কিছু না পেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন প্রথমে। এটাও যদি আল্লাহর হাবিব না পেতেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে পানি রয়েছে, পানি দিয়ে ইফতার করতেন। সাদা পানি, নরমাল পানি, এটাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নাহ ছিল। প্রথম এই জিনিসগুলা আল্লাহর হাবিব ঢুকাতেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, আমরা যে শরবত খাই, অতিরিক্ত চিনিযুক্ত শরবত, এটার কারণে শরীরের মধ্যে যখন চিনি প্রবেশ করে, সারাদিন যে আপনার পেটের মধ্যে কিছু প্রবেশ করলো না, শরীর কিছু পেল না, এরপরে যখন অতিরিক্ত চিনিযুক্ত জিনিস শরীরে প্রবেশ করে সাথে সাথে আপনার শরীরে যে পোস্ট পন্ডিয়াল সোমোলেন্স তৈরি হয়ে যায়, অর্থাৎ আপনার শরীর ক্লান্ত একটা অবস্থায় চলে যায়। এই যে তারাবির আগে আমরা দুর্বলতা অনুভব করি, ইফতারের পরে শরীর ছেড়ে দেয় না, এই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চিনি জাতীয় খাবার আমরা গ্রহণ করি। আমরা যে ভাত খাই, ভাতের মধ্যেও কিন্তু সুগার থাকে, সব খাবারে কম বেশি একটু পরিমাণ হলেও সুগার থাকে। আর যখন অতিরিক্ত চিনি যুক্ত শরবত প্রথমেই আপনি খান, তখন শরীর আরও হঠাৎ করে এত বেশি চিনি পাওয়ার কারণে শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যায়, যার কারণে আপনার শরীরে দুর্বলতা তৈরি হয়ে যায়। এবং এটা হচ্ছে আপনার হার্টের উপর পর্যন্ত ইফেক্ট ফেলে, আপনার কিডনির উপর ইফেক্ট ফেলে। একসাথে এত চিনিযুক্ত খাবার প্রথম অবস্থায় আপনার শরীরে প্রবেশ করানো। এজন্য রমজানের রোজা ইফতারি যখন করবেন, প্রথমে কখনো শরবত দিয়ে আপনি ইফতার করবেন না, প্রথমে আপনি খেজুর খান। খেজুরেও মিষ্টি আছে, কিন্তু এই সুগার, এই যে মিষ্টিটা শরীরের জন্য উপকারী, এবং খেজুরের ইলেকট্রোলাইট রয়েছে, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্লুকোজ, ফ্রুক্টোজ দিয়েছেন, যেগুলো শরীরকে প্রচুর পরিমাণে এনার্জি দেয়, এবং কি ক্যান্সার সেল ধ্বংস করার উপাদান আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের মধ্যে দিয়ে দিয়েছেন। শরীরকে সুন্দর রাখা, সুস্থ রাখার উপকারী উপাদান আল্লাহ এটার মধ্যে দিয়ে দিয়েছেন। প্রথমে খেজুর খাবেন রাসূলের সুন্নাহ মোতাবেক, না হলে সাদা পানি খান। আর শরবত যদি খান, একদম অল্প পরিমাণে খাবেন, অল্প চিনিযুক্ত শরবত খাবেন, চিনি বেশি দিয়ে শরবত খাবেন না। ফলমূলের যদি কোনো শরবত হয়, অল্প পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন। নর্মাল খাবার খান বা ভাজা পোড়া এড়াইয়ে চলার চেষ্টা করেন। 1 মাস আল্লাহ দিয়েছেন সুম ও তাসিহ্হু, আমরা যেন রোজার মাধ্যমে সুস্থ থাকতে পারি। এবং উল্টা খাবার খেলাম যে সারা বছর যে শরীরের অবস্থা খারাপ করছে খাইয়া, আরও এই মাসে এত উল্টাপাল্টা খেলাম যে আরও খারাপ হয়ে গেল, এটা যেন না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।